আজ আমাকে বলতেই হয়, বাঙালির, তথাকথিত বাঙালির, মুসলিম বাঙালি না, তারা যে চেষ্টা করেছে সেটা হয়েছে এমন একটা কি রাষ্ট্র ধর্ম ইসলামও আছে, আবার সেকুলারিজমও আছে, আবার এর বিপরীতটাও আছে। মানে যাবতীয় যত কুফুরি সিঁড়ি একসাথে হয়ে আছে। আশ্চর্য হবেন, বেশিরভাগ ধারার মধ্যে এক পাশে ধারা কাইটা নিচে আরেকটা লিখে দিয়েছে যে এটা এত তারিখে এটা পরিবর্তন হয়েছে। যদি কাটাকাটি যেভাবে হয়েছে দেখেন, এটা ফেলে দেওয়ার মতো হয়ে গেছে। আপনাদের উচিত নতুন করে সুন্দর একটি সংবিধান রচনা করা, যাতে আল্লাহর উপর আস্থা থাকবে এবং ইসলামকে প্রতিনিধিত্ব করবে, এরকম একটি সংবিধান রচনা করা, প্রতিটি ধারাকে সুন্দরভাবে পরিশুদ্ধ করা। বিভিন্ন ইসলামিক দেশ আছে, সেখান থেকে ধার করে এনে পড়েন, দেখেন তারা কিভাবে চালাচ্ছে। বিভিন্ন দেশে ইসলামী বিধিবিধান এখনো রয়ে গেছে। সৌদি আরব থেকে আনতে পারেন, তারা ইসলামী বিধিবিধান রেখেছে, তাদেরও সংবিধান আছে। এবং আরও বিভিন্ন দেশ যেখানে আছে আপনি দেখেন, যেগুলি তাদের নিজস্ব সংস্কৃতি, সেগুলি ছাড়া আপনি মৌলিক জিনিসগুলো অবশ্যই তাদের থেকে নিতে পারেন, কারণ সেগুলি ইসলাম, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়েছে। আমরা সব বলে দেওয়ার দায়িত্ব নয়, যাদেরকে আপনারা আপনাদের কমিটিতে রেখেছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যদি কোনো সেটা করতে না পারেন, জাতির সাথে খেয়ানত করবেন, আমানতের সাথে খেয়ানত করবেন, করতে না পারলে পদত্যাগ করবেন, না কিন্তু ছাড় দিবেন না। সামান্যতম যদি ছাড় দেন, আপনাদের এই ছাড় আখিরাতে আপনাদের জন্য বিপদের কারণ হবে। আল্লাহর দ্বীনের কোনো অংশ ছাড় দেওয়া যেতে পারে না, সুতরাং সেকুলারিজমের কোনো কিছু মানা যেতে পারে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে।